আশ্চর্য জিনিস মেলে, যদি আশ্চর্য জিনিস, যদি মেলে আশ্চর্য জিনিস, ছুরি তুলে করবো ফিনিশ। আমি তোকে ছাড়বো না কতদিন, আশ্চর্য জিনিস মেলাম না, আশ্চর্য জিনিস মেলাম না। বম ভরে বম 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 ভরে বাবা আমি হলাম অগ্নি সাধু, আমি ল্যাংটা সাধু। বম 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 বম। বোম মেরো না বাবা, বাবা বোম মেরো না বাবা, বাবা আমার যা ছিল সব দিয়ে দিয়েছি, এই, আমার আর কিছু নেই। তুই আমার সঙ্গে হেলা করছিস? না তুমি কে বাপ, তুমি আমি কে? হলাম অগ্নি সাধু। এই জঙ্গলে কি করছো? এই দেখ, তোর মনের কথা আমি সব বলে দিতে পারি। কে বাপ? ওরে বাবা, আমি হচ্ছে অগ্নি সাধু। তুমি কদু? হাট, কদু নয়, সাধু। আমি ঋষি। তুমি কুরবানি খাসি? আরে তুমি কে বাপ? আমি হলাম তপস্যা করছি এই জঙ্গলে, আমি সাধু। ও তুমি সাধু? তোর বাবা তুমি এখানে কি করছো? আমি ভাবছি তুমি ডাকাত। লালু লালু বলু কালু, তোরা তিন ভাই। শালা তোর আব্বা চলে গেছে হজে, জমি জায়গা ভাগ করে দিয়ে তোদের মানে চাচাই তো বোন কোহিনূরকে শাদী করার জন্য আশ্চর্য জিনিস খোঁজার জন্য জঙ্গলে এসেছে। বাবা তুমি এত বড় কথা বলতে পারলে, সত্যি প্রকৃত তুমি মনি ঋষি, মানুষের মনের কথা বলতে পারো, এর থেকে বড় আর বড় কথা কিছু হতে পারে না। তুমি যখন আশ্চর্য কথাও মানে মানুষের মনে যখন কথাও বলতে পেরেছো, আশ্চর্য জিনিস দাও বাবা, তোমার কাছে থাকবে, তোমরা শক্তিশালী লোক, দাও বাবা আশ্চর্য জিনিস একটা দাও বাবা। কোহিনূর ছাড়া আমি বাঁচবো না। আমার কৃষ্ণ জিনিস, মুসলমানের ছেলে কৃষ্ণ জিনিস কাজে লাগবে। আশ্চর্য জিনিস এটা বাবা, এটা আশ্চর্য জিনিস। বাবা ঢুকে গেল, বাবা আশ্চর্য জিনিস ঢুকে গেল, নেই তো। ওরে হারামজাদা বস্ত, এটা অন্য কিছু নয়, এ হচ্ছে আশ্চর্য রুমাল। ও মানে এটাই আশ্চর্য জিনিস? ওইটাই তোমার হাতে দিয়েছ আশ্চর্য জিনিস। দাঁড়া, তাহলে তুমি বলতে চাইছো আছে এইটা আশ্চর্য জিনিস? শোনো, বহুত মস্তানি করলে সালে হেগে তো ছুঁচিস না, জঙ্গলে পানি তো নাই, পায়খানা তো তুই করিস, নিয়ে সালা হেগে ছুঁচিস না, নিয়ে এই টেনা দিয়ে পুন তো মুচিস, নিয়ে সালা বলছি এটা আশ্চর্য জিনিস। হ্যাঁ ভণ্ডামি করছো? বম 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 বলে আজকে খেয়ে আজ আমি এই আমার কমন্ডলের বাড়ি দিয়ে আমি ভস্ম করে দেবো। দাঁড়াও, বোম মারছো মারো, সকেট মেরো না, ওদের বাঁচার কোনো উপায় নেই। এই কাজ কি জানিস? এই যদি আশ্চর্য জিনিস হয় তোমাকে প্রমাণ করতে হবে এর কি কাজ। এর কি কাজ? এর কাজ হচ্ছে 6 মাসের পথ 6 সেকেন্ডে তোকে নিয়ে যাবে। 6 মাসের রাস্তা 6 6 সেকেন্ডে নিয়ে যাবে। বাবা সত্যিকারে যদি 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে নিয়ে চলে যায়, পৃথিবীতে এর থেকে বড় আশ্চর্য জিনিস আর কোথাও আসে বলে মনে হয় না। তোর যদি বিশ্বাস না হয়, কোহিনূরকে পাবো, কোহিনূরকে পাবো বাবা। দাঁড়া, যে উপকার তোর যদি বিশ্বাস না হয় আচ্ছা। ওই লতা কলমে বেঁধে আমাকে পরীক্ষা কর, করুন। দেখ বল যে জয় ল্যাংটা সাধু জয়, জয় ল্যাংটা সাধু জয়, সাধু জয় জয়। ল্যাংটা সাধু জয়, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও, জয় ল্যাংটা সাধু জয়। আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও। জাগো জাগো, পৌঁছে দাও তার গন্তব্যস্থলে, তাকে পৌঁছে দাও। বিশ্বাস হয়েছে? সব কল্যাণপুর ভণ্ডপুর আচ্ছা, তোর যদি কাজ সফল হয় তাহলে তুই আমাকে কি দিবি বাবা? মুসলমানের ছেলে কি আর দেবো বলুন? আমি হিন্দু। আমি কথা দিয়ে গেলাম, কোহিনূরকে আমি বিয়ে করছি, যখন সংসারও করবে
আর বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করে গেলাম। আচ্ছা বাবা, তুমি যদি না যাও আমি তোমার জন্য পাঠিয়ে দেব। কি পাঠিয়ে দেবে বাবা? আমি জানি মুসলমানের অন্তর বড় রে। তার জন্য আমরা যেটা খাই সেটাও বড়, সেটাও বড়। সেই বড়টাই পাঠিয়ে দেব। কি দেবে বাবা? আমি কিছুদিন আগে নাদি আপনার জন্য আমার জন্য কলিজা দেখে সিনা দেখে 4 কেজি গরুর গোশ পাঠিয়ে দেবো। আর আমি জাদা বম 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 ভোলে ভোলে। এই হচ্ছে সে পুরো শিবতলা ভাই। হ্যাঁ, চলে এসেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এক জায়গায় দেখাবো মেলাদিন পর। প্রচুর দিন পর। প্রচুর দিন পর ভাই, মেলাদিন পর, প্রচুর দিন আবার হয়। আরে বড় এই মেজু ভাই, মেজু ভাই তুই আসছিস পেয়েছিস? পেয়েছিস? আমি কোহিনূর সামনে প্রতিজ্ঞা করে গেছিলাম, আচ্ছা আকাশ পাতাল এক করে দেবো, আশ্চর্য জিনিস আনবো, তোকে বিয়ে করবো, যদি না করিস জবরদস্তি করবো। উম্মেল, পেয়েছিস? হ্যাঁ উম্মেল। এইটা। এটা হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হাতটা খারাপ করে এখন প্রথমবার আমার শালা ভাঙা আয়না নিয়ে চলে এসেছিস। ভাঙলে সব শেষ। শালা আমাদের বাথরুমে কত পড়ে আছে। আরে ওটার গুণ কি? তুই যে আশ্চর্য আয়না, এটা তো মুখ দেখা ছাড়া কি হয়? আমিও ভেবেছিলাম যে বাথরুমে বাজার ঘাটে কত এরকম আয়না পড়ে থাকে, এই আশ্চর্য জিনিসের কাজ কি? চমক দেখবি কি চমক? এক্ষুনি দেখ, কি বলবো? সামনের দিকে তাকা, এই যে কটা লাইট দেখ, ওইটা এইটা গুনতে পারবি না। কেলান খাবি নাকি? না লোকের মুখে ছটা মরিস না। না শালা তোর পটাশ ভাই কত জানিস না? ওরে ওরের গুণ আছে রে, না না এটা গুণ কি? এর গুণ আছে। দূরের জিনিস, দূরের জিনিস যদি দূরে কেউ আপন আপন লোক দূরে থাকে তো একে এর সাহায্যে দেখা যাবে। তার মানে এই আয়নার সাইজে যত দূরে আমার আত্মীয় স্বজন যেই থাক, যত দূরেই থাকে আয়নার সাইজে দেখা যাবে। এটা তো বিশাল আশ্চর্য। কই দেখি, আচ্ছা আব্বা তো হজ করতে গেছে। হ্যাঁ একবার দেখ, দেখা যাবে? এটা দেখতে পাবো? কোহিনূর কি করছে দেখা যাবে? কি বলবো? এ পাসওয়ার্ড আছে। জয় লঙ্কা সাধুর জয়, তাই তো? হ্যাঁ বুঝে নিয়েছি। কোহিনূরকে দেখা, এই না কোহিনূর নয়, আব্বাকে দেখি আগে। মক্কা শরীফ দেখবো বিনা পয়সায়। ওই তো কাবা শরীফের ঘর। এ শালা ওই মক্কাতে কত মানুষ বে। হ্যাঁ, মানুষ যাচ্ছে সব সাদা থান করে দেখ, এই রে বাপরে, সব হজ করছে। কি সুন্দর আমাদের পবিত্র জায়গা, প্রচুর লোক তো। ইসলামের একটা স্তম্ভ। আরে আব্বাজানকে দেখ, বিশ্বের সমস্ত জায়গায় মানুষ ওখানে যেতেই হয়, যত ইসলাম আছে সবাইকে যেতে হয় ওখানে। ভাইজান হ্যাঁ? প্রচুর লোক তো। হ্যাঁ। লাখ লাখ কোটি কোটি 200-250 হবে। থাক। লাখ লাখ কোটি কোটি বা 200 মানে নামতে নামতে তুই চলেই আসছিস। আরে আব্বা, এ আব্বা, আরে আব্বা রে, এই ডাব্বা, আরে আব্বাকে দেখতে পাচ্ছি। বললাম এ আব্বা কি করছিস বে? আবার এ আব্বা তুই আবার নিচে করি নাই তো? আব্বা বলতে নাই। এই লোকে পায়ে পায়ে কি দেখছে রে ও? আরে আব্বা লোকে পায়ে পায়ে কি করছে? শালা জুতো চুরি করে ধান্দা করছে নাকি? না রে, মানে মরবে মানুষ নিচের দিকে মানে তাকিয়ে হেঁটে যাচ্ছে। ও এ আব্বা দারুণ জিনিস ভাই, হ্যাঁ, কঠিন জিনিস তো। একবারে শালা আপনজন যত দূরে কোহিনূরকে দেখ ধেনে কি করছে একবার। হ্যাঁ, কোহিনূর একবার দেখ তো কি করছে। আমাকে যেতে গেলে 6 মাস আরে যার লাগবে। জন্য আসা সে কেমন আছে দেখ 6 একবার। মাস আশা তো ভালো রাস্তা আছে। ঘুরছি। আগে কোহিনূরকে দেখিনি বাড়ি যাওয়ার আগে। বিয়েটা আমি জয় করবো। একটার সাথে জয়। কোহিনূরকে একবার দেখাও। কোহিনূরকে দেখতে চাই আমরা, বাড়িতে কি করছে কোহিনূর। ওইটা কি হলো? দয়ালো বাবা কলা খাও। এই কি হলো? গান গাছি কেন? কি দেখছিস? আরে কোহিনূর রে, কোহিনূর, এই যে কোহিনূর রে। কি করছে কি করছে কোহিনূর? আরে বাথরুমে ঢুকলো রে। হ্যাঁ, বাথরুমে ঢুকেছে দেখিস না, দেখিস না। এই যে কোহিনূর। আর দেখতে আরে নাই। বাথরুমে দেখেছিস তখন দেখিস না। ইমা, চান করবে কি দেখতে হলো? নাই। ইমা, কি রে? আস্তে। আস্তে। আরে কোহিনূর কি করছে রে? আরে চান করছে, ছি দেখতে নাই। আরে নেগেটিভ হয়ে গেল রে। এ তার মানে নেগেটিভ কি রকম? কিছু না গায়ে। আর দেখতে নাই রে ভাই। ওই সাদা পরা কি পড়ছে রে? ওরা সাবান মারছে, ফ্যান গুলো হচ্ছে। এ সাপ রে। হ্যাঁ, আরে ওই সাপ সাপ রে। বাথরুমে, আরে, ওই তো সাপ। সাপ ঢুকছে। হ্যাঁ? এই সাপ ঢুকছে। আরে বাথরুমে কোহিনূর কেন সাপ কর? সাপ ঢুকছে। এ, সরে যা, কোহিনূর সরে যা। এ কোহিনূর লেজে পা দিস না রে। ওরে কোহিনূর সরে যা। লেজে পা দিস না, সাপে কামড়াবে রে। কোহিনূর, কোহিনূর। এ কোহিনূর, কি হলো, কি হলো? এ লেজে পা দিস। ভাই ইচ্ছা বলে শেষ। ভাই কোহিনূর মারা গেল। চল আমরা 3 ভাই মাথা নাড়া করি।
উপায় নাই আর, মরে গেল কি করবো? এ বড় ভাই, বড় ভাই পাগল হয়ে গেছে। কোহিনূর জন্য পাগল হয়ে গেল। দেখ, দেখ, দেখ। এরকম হাসপাতালে নিয়ে চলবে শালা খেতে গেল বে। ওই ছেলে মরে গেল, আমি পাগল হয়ে গেল। হয়ে না তা তুই মানুষ না অমরেশ পুরিবে পাগল পাগল হয়ে গেল। তুই ওকে কেন বে? কেন ভাই না, না। আই এম নট ডিস্কো ড্যান্স আরে পাগল পাগলে কি না বলে? কি বললি? জিমি আই এম এ ডিস্কো কি? ড্যান্সার হ্যাঁ আই এম এ ডিস্কো ড্যান্সার তুই হ্যাঁ আর তুই যা টেনশন করছিস এই টেনশনে হবে তোর ক্যান্সার। এই শালা কাঁদছিস কেন বে? এই হাসছিস কেন? হাসছি মানে? একটা মেয়ে মারা গেছে, কোথায় কাঁদবি? আমাদের চাচা তো বল আরে কোথায় মারা গেছে? ও মরে গেছে তো আমি কি হবে? আমি তাকে বাঁচিয়ে তুলবো। হ্যাঁ? শালা নিজেকে আল্লাহ তার জন্য হাসছি আমি। না, না, এই শালা আল্লাহ ভাবছে। আরে! এই শালা বলছে বাঁচাবো। আবে আল্লাহ কেন ভাববো? এই, সে তো মারা গেছে। আরে ওকে বাঁচানোর জন্য তো সেই মন্ত্র আমার কাছে আছে। কি আছে? তুই নিয়ে এসছিস আয়নায় যেমন দেখাচ্ছিস, দেখ হ্যাঁ অমৃত ফল। শালা আলু বে। শালা কোথা থেকে আলু তুলে নিয়ে চলে এসেছে দেখ। ওরে আলু নয়, এটা কি? ওটা অমৃত ফল। মৃত্যু মানুষের মুখে হ্যাঁ ঠেকিয়ে দিলে সে ছটপট আবার উঠে মানে জিন্দা হয়ে যাবে। ফলের রস দিতে- আমি পরীক্ষা করে দেখেছি, একটা রাস্তায় কুকুর মরেছিল, আচ্ছা। তার মুখে আমি ঠেকিয়ে দিয়েছিলাম, তার নাম উচ্চারণ করে সঙ্গে সঙ্গে সে জীব মানে ছুটতে লেগেছিল। তাহলে তোর বক্তব্য এই কোহিনূরকে তুই বাঁচাবি। হ্যাঁ বাঁচাবো। তারপরে তারপরে তাকে আমি শাদি করবো। তুই দিয়ে তোরা করবি? তো কেউ পারবি না, আমি তাকে বাঁচাবো, নতুন জীবন দেবো, তাহলে শাদিটা আমি করবো। তার জন্য আমি হাসছি। আই এম আ ডিস্কো ড্যান্সার, এম এ ডিস্কো ড্যান্সার। ভাই তা তুই যে বাঁচাবি বলছিস, তাই এখান থেকে যেতে গেলে আমাদের বাড়ি যেতে গেলে 6 মাস লাগবে। আরে তা 6 মাসের রাস্তা তুই যাবি কি করে? আর তোর জন্য কি লাশটা অপেক্ষা করবে না? লাস্ট তো শেষ। তাহলে গায়ের লোকে তোকে কবর দিয়ে দিবে। আরে কচ্চে ভাই ফুলে তাই তো ভূত আমার হয়ে যাবে। মাথায় ছিল না, হ্যাঁ, আমি তাহলে? পৌঁছাবো কি করে? ছোট ভাই উপায়? উপায় হ্যান্ডেল ধরলে। এটা আবার কি রে? ওটা আবার কি? হ্যাঁ হ্যাঁ টানা টানা। আরে কার বিয়ে আমি বাড়ি কার বিয়ে বাড়ি ওর না চুরি করে নিয়েছিস? আরে ওনা না, এটা হচ্ছে মায়া ওনা। এর কাজ আমার কি মনে হয় জানিস? কোনো ঠাকুরের থান থেকে মানে মাথায় ছিল, নিয়ে এর চলে কাজ এসেছে। কি জানিস? কি কাজ? 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে পৌঁছে দেবে। তাই নাকি? দেখবি? দেখি। বল, জয় লঙ্কা সাধু জয়, জয় লঙ্কা সাধু জয়। তোর গাড়ি ব্রেক নাই রে? আরে লাশের উপরে পড়ে আছে, ওঠ। শালা পাওয়ার কত রে? শালা ফেলে দে। লাশের উপরে বসে আছিস? দাঁড়া। বড় ভাই, কি হলো? কি দেখছিস? মেজু ভাই, কি হলো? শালা সাপের কাজ দেখ। শালা মাথা খেয়ে পা লাগিয়ে দিয়েছে। আরে থাক! ওরে ওটা পা, ওইদিকে মাথা তো লাশের উপরে। ওরে পিছন, তোর পিছনে মাথা। আরে সব শেষ। সব শেষ। যার জন্য এত কিছু সব শেষ। কাঁদিস না, আর কেন লাভ নাই? চল। মুখটা দেখ কেন বাংলার 5 হারামজাদা। দুঃখ। এমন মুখ করছিস কেন? হ্যাঁ? সকালের ভাত খেতেও ইচ্ছা করবে না, এমন মুখটা করছিস। মরলি মরলি লক্ষ্মীর ভান্ডার পেয়েছিস তো? এই, মনে হয় এই মাসেরটা পাস নাই রে। মরে গেলি রে ছুরি। আমার সব কিছু ভাই। আমি কাগজ কমপ্লিট করেছিলাম লক্ষ্মী ভান্ডারের জন্য। আমি কাঁদতে পারছি না ভাই। বাঁচাবো? দুটো মুনিশ করে নেয় না? কেন? 200 টাকা করে দিয়ে কাঁদা করা। লোক ভাড়া করে কাঁদাবে, তুই কাঁদতে পারছিস না হারামজাদা? আমি পাচ্ছি না, দমে কুলুচ্ছে না। হ্যাঁ বাঁচিয়ে ফেলি। হ্যাঁ দাঁড়া। বউ বউ সকল আশা বিফল হলো গো। দে দে দে, লাশের সামনে সব কিছু দিয়ে দে। ও তোমার লাগিয়া আমি
গাভিন ছাগল বিচে চট কিনলাম কিনলাম রে জাহাঙ্গীরা এর জন্য সব কিনেছিলাম তোকে দিয়ে দিলাম তুই ওপরে ওগুলো আর পড়বে না? ওপরে গিয়ে পড়গা তুই যা বড় বাজিয়ে ভাই, ফেলবো? তুই বলেছিলি মরা মানুষের মুখে ফলের রস দিলে মানুষ আবার বেঁচে যায় দেখবে? কই বাঁচবে কই দেখি তো বিসমিল্লাহির রহমানির রহিম। জয় ন্যাংটা সাধুর জয়, কোহিনূর জানো। তাই বাঁচে যে মানুষ মারা যায় সে আর বাঁচে রে সব পাগল হয়ে গেছে দেখছি কি করছে আবার ছোট ভাই নড়ছে কইটা দেখ কইটা দেখ জয় না দেখলি তো? আরে এসব কি? অবজ্ঞা অবহেলা করছিলিস কালো, এবার এই আমি এখানে কি মৃত্যু করছি? আমি বেঁচে গেল বে কি ব্যাপার দেখলি বুঝতে পারছি না? কত দম? আরে আমি তো সেজে গুজে ভাবছিলাম কোথাও বেড়াতে যাব, তোকে কিন্তু সাপে- এখানে কি করে আমি সাপে বুঝতে হুশ পারছি না। করেছিল সাপে হুশ করেছিল হ্যাঁ? হুশ আর করেছিল তোরাই বা এখানে কেন? আমি বুঝতে পারছি না সব বলছি সব বলছি তার সব মানে বলছি এরা মরেনি? সব বলছি এ শোন শোন এদিকে আয় তো মেজো ভাই এদিকে আয়। দেখ তো সামনে কি ঝামেলা চলছে ওখানে প্রচুর লোক ও মেয়ে কার বউকে কে ধরে নিতে দেখ তো ওখানে। তোর ধান্দাগিরি আমি ভালো ছাড়িয়ে দেবো। চালাকি থেকে গেলি রে কোথায় পালিয়ে যাবি? রাস্তায় খেতাম। শালাকে ভাবলাম এইদিকে টাকা কর পুনরায় জীবন দিয়েছি, তোকে আমি বাঁচিয়েছি, এইবার তুই বিচার কর। শোন বড় ভাই জীবন দান করেছে তোকে সাপে কামড়িয়েছিল তুই মারা গেছিলি পুনরায় আবার জীবন দান করেছে একমাত্র বড় ভাই আচ্ছা, আর মেজো ভাই এনেছে একটা মায়া দাঁড়া তোর অত কিসের বিচার তো ওর হাতে ও বলেছিল যে আশ্চর্য জিনিস যে আনতে পারে তাকে বিয়ে করবো হ্যাঁ, বল বল বল। ও সালা একবার জুঘারের মতো কথা বলছিস হ্যাঁ। বল শালা দাঁড়া শালা বল বল বল। সবটুকুর দোষ। বল বল কোথা বাড়ি ওর ও কানা পুকুর, কানা কানা, চোখ কানা। শালা বল কানা পাড়া, কানা। তুই বল আমি বলতাম তা তুই বল বলবে 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 হ্যাঁ শোন ও এনেছে একটা আয়না আয়নার কাজ কি আপনজন বল ও, দূরের লোককে দেখা যায়। জিনিস দূরে যদি আপনজন কেউ থাকে তাকে দেখতে পাওয়া যায়। আয়নার মাধ্যমে দেখতে পাওয়া যাবে এর নাম হচ্ছে মায়াবী দর্পণ তাছাড়া তুই আয়না। যে মারা গেলে আমরা জানলাম কি করে? আয়নার মারফতে দেখলাম। আচ্ছা, মানে আচ্ছা। আয়নাতে তোকে সাপে কামড়িয়েছে দেখেছি আয়নাতে হ্যাঁ। তুই বাথরুমে ঢুকেছিলি আয়নাতে দেখেছি আচ্ছা। তুই একটা কি পড়ছিল ওইটাও দেখেছি রে কি বললি তুই? সবই দেখেছি এই শালা দেখেছি আমি দেখিনি না। ওই শালা ওই চরিত্রহীন লম্পট ও সব একবারে তোর গায়ে নেগেটিভ তুই তোর কথা বিশ্বাস করিস না। নেগেটিভ সেই কালো ফিল্মগুলো হয় না হাই! ওইগুলো ওই রকম হয়ে গেছিলি ও দেখেছে ওই শালা দেখেছে ও ওর সাহায্যে আমরা দেখেছি তুই মৃত্যুকে গ্রহণ করেছিস, আমরা আর বাঁচিয়েছি। তুই কি এনেছিস? এই যে, টেনা কি? একে ঘৃণা করিস না এটা কতদিনের রে? এটা কতদিনে ভাবিস না এটা ঘৃণা করিস না এখানেই মনে হচ্ছে এটা বিরাট উপকারী জিনিস এরা যখন জীবন দান করেছে ও যখন পথ দেখেছে কিন্তু তুই মারা গেছিলি আমরা 6 মাসের রাস্তা 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে গেছিলাম তাই এই টেনার সাহায্যে আমি 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে এনেছি আচ্ছা। আমি যদি না আনতাম এত তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি না আনলে তুই পচে ফুলে ধুমধুম হয়ে যেত এটা ঠিক, কবর এটা হয়ে ঠিক, যেত এটা ঠিক, এটা তাহলে ঠিক। বড় ভাই জীবন দান করেছে এটা ঠিক, এটা ঠিক। মেজো ভাই পথ দেখিয়েছে হ্যাঁ। আর আমি অন্যার সাহায্যে তুই এনেছি ওকে হ্যাঁ, এটা উড়িয়ে। ঠিক, এটা ঠিক, এটা তুই ঠিক। কার প্রাপ্য কাকে শাদি করবি বিচার তোর হাতে মন ঠিক আছে, তবে একটা কথা ওরা কোনো কিছু বিক্রি করে নেই আমি গাভিন ছাগল আই! বিক্রিছি ওর টাকা পয়সা ছিল না ও- কেমন চাকর ওটা বাপের ছাগল, সবারই ভাগ আছে, তোর একাই নয়। বেশ বেশ, আমি ভেবে চিন্তেই বিচারটা করছি। শোনো বড় ভাইজান, তুমি বাড়ির বড়, হ্যাঁ। তাই তোমাকে আমি নিরাশ করতে পারি না। ঠিক। তোমাকে আমার মানা দরকার, তাই তুমি বাড়ির বড় তো, তাই তোমার বিচারটা আগে করব। বলো। ওই দেখি এনেছো এই অমৃত অমৃত ফল। ফল। এই অমৃত ফলের সাহায্যে তুমি আমার জীবন দান করেছো। জীবন তাই দান তো? করেছি, এটা ঠিক। ঠিক আছে, শোনো বড় ভাইজান, আমি যখন এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলাম, এই শালাই পাবে যে এই তখন যে বাঁচি সেই পাবে যে আমি পাবো না আমার হয় তাই পাস, মুখটা আয়নায় দেখে আয়। তো আব্বাজান আমাকে জন্ম দিয়েছিল, পৃথিবীর আলো বাতাস সব দেখিয়েছিল, তাই শালার তো? মুখ ভালো চেহারা ভালো তাই- এত বড় মুখ তুমি আমাকে দ্বিতীয়বার আবার জন্ম দিলে, তাই আজ থেকে তুমি আমার বড় ভাই নও, আজ থেকে তুমি আমার আব্বাজান। হ্যাঁ, হ্যাঁ, ছোট ভাই বড় ভাইকে আব্বা দান করে দিল এ বড় ভাই আব্বা শ্বশুর শোন, বড় ভাই অর্থাৎ বাপজানের মতোই।
বড় ভাইজান বাপজানের মতোই। ও ঠিক বলেছে। সমাজকে শিক্ষা দিতে গেলে ছোট্ট বোনদেরকে বড় ভাইদেরকে বাপজানের মতোই আদর করতে হয়। বাপজান না থাকলে বড় ভাইজানকে বাপজানের কর্তব্য পালন করতে হয়। ভালো করে। তো আমাদের বাপজান কেউ নেই, তা আজ থেকে কোহিনূর যে সম্পর্কটা রাখলো, এই সম্পর্কটাই আমি সারা জীবন মনে রাখবো। ধন্য ধন্য। শালা এখন বাড়ির মেজো। এখন বলছে আব্বা ভাই আব্বার মতো শালা ধান্দা ভাই কালো আঙ্গুর ফল না পেলে সব টক বলে বুঝে নে তুই শোনো, তুই তো শাদি হিরো তো রে। আমি করবো। কাশ্মীরি হিরো তুই দেখ, তুই পাবি আশ্চর্য জিনিস। আমি তো তোর মতো মায়াবী dance জানি না। দর্প নাই না। আমি খেপা লেলা খেপা মানুষ আমাকে করে ওকে করবে যে হ্যান্ডসাম দেখতে লয় আর ছোট থেকে আমরা বিয়ে বিয়ে খেলতাম। বেশ কা তুই কর ভাই তুই ভাগ ও দেখি দেখি, এটা মায়ের দর্পণ। হ্যাঁ। কই আমি তো দেখতে তুই পাচ্ছি জীবনে অনেক মেয়ে পেলি রে তানিয়াকে পেলি সাথীকেও পেলি ও এ, কি বলছে? পেয়ে আবার ছোট ভাই। আরে, তুই সব জানিস? হ্যাঁ ও, ও পাবে এবারে কিছু দেখতে পাচ্ছি না তো। বলতে হবে। ও না না, বলতে হবে না, থাক। হ্যাঁ, মনে হয় বললে দেখা যাবে, তাই তো? ঠিক আছে, শোনো, তুমি তো মেজো ভাইজান, তাই তুমি আমার এতে সব দেখেছো। ছোটবেলায় কিন্তু জামা প্যান্ট তুমিই পরিয়ে দিতে আমাকে, তাই না? তুমি আমার সঙ্গে বেশি খেলতে, বেশি একসাথে ঘুরতে। খেলতাম, বিয়ে বিয়ে খেলতাম। আর যখন জামা প্যান্ট আমার মানে না পরতাম, তুমি বকে মেরে আমাকে পরাতে। হ্যাঁ। তাই তুমি ছোটবেলায় আমাকে সব দেখেছো। বড়তে যখন আমি গোসল করছিলাম তুমি সব দেখেছো, তাই তো? ঠিক আছে, দেখেছো তখন আর কিছু উপায় নেই। আমি তোমাকে গভীর সম্পর্কে নিয়ে যাব। দেখ দেখ গভীর সম্পর্কে নিয়ে চলে যাচ্ছে। দেখ ওর গভীরে দ্বারা কিচ্ছু হবে না। গভীরে ঢুকি দে সারা জীবনের জন্য আর আরে আমি নতুন করে, তুই একটা খবর জানিস? নতুন করে আমরা মসজিদের সেক্রেটারি করে রেখেছে, জানিস? হ্যাঁ, তুই তো মসজিদের সেক্রেটারি হ্যাঁ তাই শোনো, তাই তো কহিনো তোকে গভীরে ঢুকিয়ে দেবে হ্যাঁ, গভীরে দেখ। আর জীবনে বেরবি না সম্পর্কটা কোথায় যাচ্ছে না, গভীরে যাচ্ছে। পাকা তাই আজ থেকে তুমি আমার চাচাই তো মানে ভাই না, হ্যাঁ আমি তুমি স্বামী। আজ থেকে আমার স্বামী স্বামী দেখ। একই রক্তের মায়ের পেটের আপন ভাই। মেজো ভাই সারা পালা হুররে আরে এসব কি করছিস? আরে তিনটে একসঙ্গে আটকে গেছে। বাহ! এই, তোর হাতের ব্যালেন্স তো খুব ভালো। এ সালা অ্যান্টনা লেগে গেল রে থাক থাক, রেখে দে, মনে রেখে দে। বল পারবি না। এই শোন, এই বল। তেনা এনেছিস? হ্যাঁ। ছি ছি ছি, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ। তুই কি উল্টো পাল্টা ধান্দা দিয়ে থাকিস? বেশ, তেনা যখন এনেছিস আমি একটা কাজে লাগাবো। কি কাজে লাগাবো বলতো? কি কাজে লাগানো যায় তুই আইডিয়া করে বল। লাগা লাগা তোর বাজার চলছে রে আমাদের বাজার চলছে মানে? বল কি কাজে লাগাবো? ফেটে বলতে হলো সব বুঝে নেই জানো হ্যাঁ? এই, তুই এরকম কেমন ইশারা করছিস? তুই কি বোঝাতে চাইছিস? ছোট কাপড় তো কাজে লাগবে ওরে বাবা, আমি ওইসবের কথা বলছি না। ঘেন্না করবি আরে আজকালের এসব লাগে না, অসভ্য কথাকার। কি বল কি করবি শোন, বলছি এটা আমি কাজে লাগাবো। তুই এক কাজ কর, এক বালতি পানি নিয়ে আমার ঘরগুলো মুছবি। আজ থেকে তুই আমার বাড়ি চাকর। এই গাভিন ছাগল বেচে শেষ পর্যন্ত বাড়ি রাখাল আমার ছাগল বেচার সার হইল রে কহিনো তুই আল্লাহ চিনলি না রে হ্যাঁ? তুই কি আল্লাহ না কি বললি? আল্লাহ চিনলি না এই, কহিনো তুই নিজেকে নিজে আল্লাহ বলছিস? মুসলমানের এই হয়ে তুই কলে কি আল্লাহ চিনলি না রে আরে আল্লাহ একজনই হয়, মানুষ হয় না। আল্লাহ তো পাগল কোথাকার। ও তো সবই জানে যে তুই আমাকে কিভাবে পাঠিয়েছিস তোর জন্য কত কষ্ট করেছিস তারপরে শেষ পর্যন্ত আমাকে বাড়ি রাখাল করে দিলি তুই কাজটা ভালো করলি না চললাম যা, কালুকে তাড়িয়ে দেওয়াটা আমার উচিত হচ্ছে না। নারী হয়ে যখন জন্মেছি, কোনো পুরুষের হাত তোমাকে ধরতেই হবে। তাই কালু কিন্তু ছেলে হিসাবে ভালো, খ্যাপা পাগল লোক, বউ ভালোবাসবে। এই, তোকে তো আমি যেতে বলেছিলাম, তুই তো আরো ঘরের মধ্যে ঢুকছিস। আমি যাচ্ছি আমার পা যাচ্ছে না তো আমি কি করবো কি, তোর পা যাচ্ছে না? তুই তো বলছিস। সত্যি? যা, না যা, না, দেখছি। কালুকে আমি আর দুঃখ দেব না। কালু কিন্তু আমার জন্য অনেক কষ্ট করেছে। যা, ও তো ছোট, তাই ওকে কোনো ভালো মেয়ে বিয়ে করবে না। কেন, ও তো খ্যাপার মতো দেখতে, আর সেরকম চেহারাও নেই। বোলপুরা যাবো না রে বিয়ায় বসে আছে তোর গাড়ির উপরে তাই আমি ওকে বিয়ে করিনি। কেন, ও তো আর ভালো মেয়ে পাবে না। তাই বেশিরভাগ আমাদের মুসলিমদের মানে খালাই তো
আর মামাই তো ছেলে মেয়ের বিয়ে হয়, ছেলেগুলো দেখতে খারাপ হলে মেয়েগুলো খুব দারুণ হয়, বাবা তাই আমি ওকেই বিয়ে করবো। তাহলে খোলের খবর খুলে মেলে দিচ্ছে রে। আজ থেকে তুমি আমার খসম। আমার শাদি পেয়েছিস তো আমি তো খসম, হ্যাঁ তো আমার বিবি। এইবারে গাবিন ছাগল বিচার চটে সুবি। এই আমি শোবো না, আরে গুনাহ হবে। আগে 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 শাদি পড়া। এইখানে মলবি আছে, এদিকে এদিকে অনেক আছে। না আর মলবিটা শাদি পড়াতে জানে, দেখ ওরা নিজেই করে নেবে। তুই যা দেখতে চেহারা না, তোকে যদি কোনো মৌলবীকে দায়িত্ব দিই, ও কখন ফটকে যাবে নিয়ে বের কি পড়বে, হবে না। আমি নিজে বিয়ে এরকম বলতে নেই। আরে মৌলবি সাহেব এরকম হয় না, ওরা ধর্ম নিয়ে পড়ে থাকে। মার ও বেশি বকিস না তো। আমাদের মসজিদে একজন পালাইলো, ওটাই মেয়ে পালাইলো। হ্যাঁ ঠিক ঠিক, আমাদের ওখানে একজন পালিয়েছে। বকিস না দাদা। আরে এটা কতদিন থেকে আছে? দাদা এটা পাল্টাবি না? না এটা থাকবে। আমি মৌলবি, এখন নিজেই মৌলবি, নিজেই শাদি করব। আমার বিয়ে আমি নিজেই করব। এখন এটা দিয়ে কাজ চালা। এখন তো দাদা উজুটা করলি, উজু করলি দাদা। হ্যাঁ হ্যাঁ উজু করে নে। উজু করতে পারিস? সেন্টারগুলো ধরতো, সেন্টার? সব সেন্টার। তুই কি এগুলো ফেলবি না? তাই ফেলে, ওইগুলোর জন্য তো তোকে পেলাম রে। মানে ম্যাগনেট ম্যাগনেট। पहली बारिश में और तो पहली बारिश में और तो एक दूजे से मिलने आए। अब क्या होगा अंजाम खुदा जाने, अब क्या होगा अंजाम खुदा जाने। এইবারে বিয়ে আমার ভাঙবে। কেন রে? তুমি উজুটা করতে দে, নামাজটা পড়ি, তারপর তোকে শাদি করবো আমি। নিজের বিয়ে নিজেই পড়বো, গ্রামের লোককে সাক্ষী রেখে। পানি আষাঢ় মাসে হবে। এটা আমাদের বিয়ে শুকনো বিয়ে, তাই পানিও শুকনো। এইবার আমি শাদি করব। মাথায় অন্য দে। এক কাজ করতো, কোথা থেকে আমার জন্য একটা হাফ প্যান্ট নিয়ে তো কেন? করতে হবে তো, শাদি করবো। এটাই ঠিক আছে। আপনারা সবাই শুনুন, গ্রামের মানুষ, আমি বিয়ে করছি। আপনাদের সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে। চিনি কই? চিনি দিবি না? হ্যাঁ চিনি দেবো, 250 চিনি আনছি। মাথা পিছু 250 চিনি এত লোকের হবে? 1 পিস করে দেবো, ধ্যাৎ, 1 পিস করে দানা। নে নে ঠিক আছে পড়া। তোমার আব্বার নাম কি ছিল গো? কুদ্দুস আলী। আর আমার আব্বার নাম? রহমত হাজি। আমার আব্বার নাম রহমত হাজি, আর তোর আব্বার নাম কুদ্দুস। হ্যাঁ কুদ্দুসের বিটি রহমতের একটা 1001 টাকা দেড় মোহর ধার্য করিয়া, নান রুটি গোশ দিয়া, নান রুটি গোশ। এই বিয়ে আমি পড়াইতেছি। এই বিয়েতে তুমি কবুল? কবুল কবুল। কবুল। আমিও কবুল। না লাগে। রহমতের একটা কেলো কুদ্দুসের বিটি কহমু 1001 টাকা দেড়মোহর ধার্য করিয়া, 1 বান্ডিল বিড়ি দিয়া, সাক্ষী রাখিয়া এই বিয়ে আমি পড়াইতেছি। এই বিয়েতে তুমি কবুল? কবুল কবুল। কবুল। আমিও কবুল, সবাই কবুল। এই সবাই কবুল হলে তো শাদী হয়ে যাবে তোর সঙ্গে। এরা হচ্ছে এক্সট্রা, আমি যখন থাকবো না এরা দেখবে। ও আচ্ছা আচ্ছা। আবার পক করে হাসছে রে, বলছে ভালোই হলো রে।